Assalamu Alaikum. My name is Rakib and you are watching Rolling Rakib. আজকে এই ভিডিওর মাধ্যমে শুরু হতে যাচ্ছে নতুন একটি পর্ব, যেটা হচ্ছে কিনবেন কি কিনবেন না। একটা বাইক কেনার সময় আমরা কয়েকটা বিষয় প্রাধান্য দিই। আপনি যখন কোনো বাইক কিনতে যাবেন তখন কিছু কারণ উঠে আসবে। তার মধ্যে কিছু কারণ থাকবে বাইকটা কেনার পেছনে এবং কিছু কারণ থাকবে বাইকটা না কেনার পেছনে। ডেফিনেটলি তখন আপনি কনফিউশনের মধ্যে পড়ে যাবেন এবং বাইকটা কিনতে একটু হিমশিম খাবেন যে কিনবো কি কিনবো না। ওয়েল, এই সিরিজে আমি আপনাদেরকে বাইকের টেকনিক্যাল স্পেসিফিকেশন খুব একটা বলবো না, জাস্ট কেনার এবং না কেনার পেছনের কিছু কারণগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে যে বাইকটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে হোন্ডা সিবি শাইন এসপি। এখন স্পেসিফিকেশন নিয়ে খুব একটা কথা বলবো না, কেন? কারণ হচ্ছে আপনি গুগল সার্চ করলেই এই ইনফরমেশনগুলো পেয়ে যাবেন যে কোন বাইকের স্পেসিফিকেশনগুলো কেমন। তাহলে চলুন প্রথমে আলোচনা করি হোন্ডা সিবি শাইন এসপি এই বাইকটা না কেনার পেছনের কিছু কারণ নিয়ে। এই বাইকটা 2021-এর দিক থেকে দেখতে গেলে অনেকটা ব্যাকডেটেড মনে হয়। ব্যাকডেটেড এই জন্য বলতেছি যে এই বাইকের আপগ্রেড ভার্সন আমাদের দেশে এখনো লঞ্চ করা হয় নাই, যেটা রয়েছে ইন্ডিয়াতে BS6 মডেল। এখানে আরেকটা বিষয় হোন্ডা কর্তৃপক্ষ করতে পারে, সেটা হচ্ছে BS4 ইঞ্জিন দিয়ে BS6 এর যে ডিজাইনটা বা যে ফিচার্স গুলো রয়েছে ওই বাইকটাতে সেইভাবে কিন্তু বাইকটা লঞ্চ করতে পারে, যেমনটা ডিসকভার 125 আমরা লাস্ট লঞ্চ করা হলো যেটা দেখলাম আর কি। যাই হোক, এটা তাদের ব্যাপার। এখন বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের কথা বলতে হবে। বাইকটা না কেনার পেছনের কারণ হচ্ছে এই ডিজাইন, লুক বা ফিচার্স। এখন ডিজাইন বা লুকস নিয়ে কিছু বলার আগে আসলে না বলাই ভালো, কারণ সবার পছন্দ একরকম না। স্টিল অনেকেই রয়েছেন যে এই বাইকের লুকসটা তাদের কাছে ভালো লাগে। তাহলে কথা বলা যাক ফিচার্সের বিষয়গুলো নিয়ে। এখন ফিচার্স নিয়ে কথা বলতে গেলে এই বাইকের তেমন কোনো ফিচার্স নেই বললে ভুল হবে। কিছু কিছু ফিচার্স আছে, কিন্তু যেটা 2021-এর সাপেক্ষে অনেকটাই কম মনে হয়। এই বাইকের ফিচার্সের মধ্যে চোখ মেলাতে গেলে প্রথমেই আসবে আপনার একটা এলইডি হেডলাইট, যেটা 125cc সেগমেন্টে বেশিরভাগ বাইকে দেওয়া হয় না, এটাতেও নাই। কিন্তু এলইডি হেডলাইটের সাথে অনেক বাইকে এখন ডিআরএল লাইট দেওয়া হয়, যেটা এই বাইকে অনুপস্থিত। আরেকটা বিষয় মেজর, সেটা হচ্ছে স্পিডোমিটার। এই বাইকের স্পিডোমিটারটা অনেকটা ব্যাকডেটেড, মানে একদমই অ্যানালগ স্পিডোমিটার, যেখানে এই সেগমেন্টে আদার্স কোম্পানিগুলো সেমি ডিজিটাল স্পিডোমিটার দিয়ে থাকে। আমি এটা বলবো না যে হোন্ডা সিবি শাইন এসপির স্পিডোমিটার ইরর রয়েছে বা খারাপ, নো, এরকম কোনো ইস্যু নাই। শুধুমাত্র এখানে ফিচার্সের আলোচনা করা হচ্ছে। আরেকটা বিষয় অনেকে কমপ্লেন করে থাকে, সেটা হচ্ছে হোন্ডা সিবি শাইন এসপির টায়ার নিয়ে। এই বাইকের টায়ার এই সেগমেন্টে অন্য অন্য বাইকের থেকে অনেকটা চিকন। তবে চিকন টায়ার দেওয়ার পেছনে কিছু কারণ রয়েছে, কারণ এই বাইকগুলো বেসিক্যালি তৈরি করা হয় আপনার মাইলেজকে প্রাধান্য দিয়ে, আর চিকন টায়ারে মাইলেজটা ভালো আসে, আবার টুকটাক স্পিডিংও করা যায়। এটা হচ্ছে একটা কম সিসির বাইক, এখান থেকে বেশি স্পিড এক্সপেক্ট না করাই ভালো। এই বাইকগুলো থেকে সাধারণত 90, 100+ এরকম স্পিড পাবেন। তবে একটা বিষয় মানতে হবে, সেটা হচ্ছে টায়ার চেঞ্জ করলে কন্ট্রোলিং ফিরে আসে, কিন্তু টায়ার চেঞ্জ করলে কিছু কিছু বিষয় আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। যদি আপনি এই স্টক টায়ার ফেলে দিয়ে নতুন করে আপনার মানে টায়ার সাইজটা বাড়িয়ে যদি আপনি বাইকে লাগান, তাহলে হবে কি, সেখানে আপনি গ্রিপ বা কন্ট্রোলিং তো ভালো পাবেন, কিন্তু দেখা যাচ্ছে আপনার মাইলেজ কিছুটা ড্রপ করবে, বাইকের পারফরমেন্স কিছুটা ড্রপ করবে। এই বিষয়গুলো আপনাকে ফেস করতে হবে। এবারে কথা বলি বাইকটা কেনার পেছনের কিছু কারণ। প্রথমে যে বিষয়টা উঠে আসে সেটা হচ্ছে এই বাইকের স্মুথ ইঞ্জিন, বাটার স্মুথ ইঞ্জিন বলা যায়, কারণ এই সেগমেন্টের মধ্যে এই বাইকটা অন্যতম স্মুথ ইঞ্জিনের সাথে আসে। ভাইব্রেশনের কথা বললে প্রত্যেকটা বাইকেই কম বেশি ভাইব্রেশন থাকে, কিন্তু এই বাইকে থার্ড গিয়ার দেওয়ার পরে খুব একটা ভাইব্রেশন থাকে না। হাই আরপিএমে গেলে কিছুটা ভাইব্রেশন ফিল হয়, তবে সেটা ভাইব্রেশনের কাতারে আসলেই পড়ে না, কারণ এই সেগমেন্টের অন্য অন্য বাইকের তুলনায় এই বাইকটার ভাইব্রেশনটা অনেক অনেক কম। সো এই বাইকটা কেনার পিছনে একটা তো বড় কারণ থাকলো, সেটা হচ্ছে এই বাইকের ইঞ্জিন। দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে বাইকটির মাইলেজ। এই সেগমেন্টে অন্য অন্য কোম্পানির বাইকগুলো থেকে এইটাতে আপনি মোটামুটি ভালো মাইলেজ পাবেন, যেটা হচ্ছে অ্যারাউন্ড 55 থেকে 60+। যদিও মাইলেজটা নির্ভর করবে আপনার বাইক রাইডিং এর ওপরে বা আপনি বাইকটিতে কিভাবে মেনটেনেন্স নিচ্ছেন এই বিষয়গুলোর ওপরেও। বাইকটি কেনার আরেকটা কারণ হতে পারে এই বাইকটার রাইডিং কমফোর্ট। যদিও অনেকে বলে যে এই বাইকটা পিলিয়ন দিয়ে রাইড করার সময় বাইকটার পারফরমেন্স কিছুটা ড্রপ করে, কিন্তু আপনাকে মানতে হবে যে এই বাইকগুলো হচ্ছে কম সিসির বাইক। সো পিলিয়ন সহকারে যখন রাইড করবেন, টপ এন্ডে গিয়ে একটু স্পিড তো কম্প্রোমাইজ করতে হবে আপনাকে। বাট কথা যদি বলি তাহলে পিলিয়ন কমফোর্টের, তাহলে কিন্তু পিলিয়ন কমফোর্টটা এই বাইকে খারাপ না। বিষয় হলো 125cc সেগমেন্টে যতগুলো বাইক রয়েছে এই বাইকগুলোর পিলিয়ন কমফোর্টগুলো ভালোই হয়, খারাপ হয় না।
তাহলে দিন শেষে আপনি দেখতে পাচ্ছেন বাইকটা না কেনার পেছনের কারণ হচ্ছে বাইকটাতে খুব একটা ভালো ফিচার্স নাই। এই 2021-এ এসে আপনাকে হ্যালোজেন হেডলাইট, বাল্ব টেল লাইট, বাল্ব ইন্ডিকেটর এগুলো দেখতে হচ্ছে, তার সাথে অ্যানালগ স্পিডোমিটারটাও দেখতে হচ্ছে। স্পেশাল কোনো ফিচার্সও থাকতেছে না বলতে এই বাইকের ফিচার্সের মধ্যে আপনার থাকবে সার্ভিস ইন্ডিকেটর, যেটা আপনার বাইকের মিটারে শো করবে যখন আপনার বাইকের সার্ভিসের প্রয়োজন হবে আর কি। তার সাথে একটা ফিচার্স এখন সবগুলো বাইকেই দেখা যায়, মোটামুটিভাবে সবগুলো বাইকে দেখা যায়, যেটা হচ্ছে বাইকে গিয়ার থাকা অবস্থায় ক্লাচ ধরে কিক স্টার্টের মাধ্যমে বাইকটিকে স্টার্ট করা। এই অপশনটাও এই বাইকে পাবেন। আর বাইকটা কেনার পেছনের কিছু কারণ ছিল কি, বাইকটার ইঞ্জিনটা ভালো হবে, স্মুথ হবে, আর ব্রেকিংটাও ভালো হবে, যেটার বিষয়ে কথা বলতেই ভুলে গেছি। এই বাইকে ব্যবহার করা হয় নিসিনের ব্রেকিং সিস্টেম, মানে আপনার ক্যালিপার বা মাস্টার সিলিন্ডার এগুলো দেখবেন নিসিনের ব্র্যান্ডিং করা আছে। শুধু এটা না, হোন্ডার বেশিরভাগ বাইকে আপনার নিসিনের ক্যালিপার, মাস্টার সিলিন্ডার ব্যবহার করা হয়, যার কারণে এই বাইকগুলোর ব্রেকিং সিস্টেমটা অনেকটা উন্নত এবং ভালো। সো এটাও বাইকটা কেনার পিছনের একটা কারণ হতে পারে। তো ভাই ব্রাদার্স, এই ছিল আজকের এই ভিডিওর জন্য বাইকটা কেনার এবং না কেনার যে কারণগুলো সেগুলো নিয়ে। ভাবতেছি এই সিরিজটা ধারাবাহিকভাবে প্রতিদিন নিয়ে আসার জন্য। আপনাদের কি মনে হয় যে টেকনিক্যাল একটা ভিডিও দিব, তার পরের দিন করে মানে একদিন পর পর এই ধরনের ভিডিও নিয়ে আসবো? আর এই ভিডিওগুলোর সংখ্যা কিন্তু অনেক বেশি হবে, কারণ আমি চাচ্ছি যে প্রত্যেকটা বাইক নিয়ে এভাবে কথা বলি। সো আপনাদের কি মতামত বা আপনারা কি ভাবতেছেন এটা নিয়ে আমাকে জানাইতে পারেন এই ভিডিওর কমেন্টে। সো আমি দেখা করতেছি আপনাদের সাথে এরকম কোনো নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।